ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল টার্গেট কম্পিটিটিভ। আজ আমরা পঞ্চায়েত রাজ সম্পর্কে বেশ কিছু প্রশ্ন উত্তর আলোচনা করব। আগামী দিনে তোমাদের পঞ্চায়েত, মিসলেনিয়াস, কেপি কনস্টেবল সহ আরও অন্যান্য এক্সাম রয়েছে, যেখানে এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। দেখা যাক প্রথম প্রশ্ন। ভারতের পঞ্চায়েত রাজ ব্যবস্থা কত স্তর বিশিষ্ট? অপশান এ 1 স্তর বিশিষ্ট, অপশান বি 2 স্তর বিশিষ্ট, অপশান সি 3 স্তর বিশিষ্ট, অপশান ডি 4 স্তর বিশিষ্ট। তো এখানে সঠিক উত্তর হবে অপশান সি 3 স্তর বিশিষ্ট। পরে দেখো, পঞ্চায়েতি রাজ ব্যবস্থার মৌলিক উদ্দেশ্য কী? অপশান এ উন্নয়নে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা, অপশান বি রাজনৈতিক জবাবদিহিতা, অপশান সি গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ, অপশান ডি আর্থিক সম্পদ সংগ্রহ। তো এখানে সঠিক উত্তর হবে অপশান সি গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ। পরে দেখো, ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কোন সাংবিধানিক সংশোধনের মাধ্যমে চালু হয়? অপশান এ ৭৩তম সংবিধান সংশোধনী, অপশান বি ৭২তম সংবিধান সংশোধনী, অপশান ডি সি ৭০তম সংবিধান সংশোধনী, অপশান ডি ৬৮তম সংবিধান সংশোধনী। তো এখানে সঠিক উত্তর হবে অপশান এ ৭৩তম সংবিধান সংশোধনী। পরে দেখো, পশ্চিমবঙ্গের পঞ্চায়েতগুলি কোন কর সংগ্রহ করতে পারে? কর কথা, অপশান এ আয়কর, অপশান বি বিক্রয় কর, অপশান সি টোল কর ও জল কর, অপশান ডি ভূমি কর। তো এখানে সঠিক উত্তর হবে টোল কর ও জল কর। পরের প্রশ্ন দেখো, পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত করার সিদ্ধান্ত কে গ্রহণ করে? অপশান এ জেলাশাসক, অপশান বি রাজ্য সরকার, অপশান সি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক, অপশান ডি নির্বাচন কমিশন। তো পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত করার সিদ্ধান্ত গ্রহণ করে রাজ্য সরকার। পরে দেখো, ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার মধ্যবর্তী স্তর কোনটা? আমরা দেখেছিলাম পঞ্চায়েত স্তর প্রথম প্রশ্নে ছিল যে 3 স্তর। তো মধ্যবর্তী স্তর কোনটা? অপশান এ গ্রাম পঞ্চায়েত, অপশান বি জেলা পরিষদ, অপশান সি পঞ্চায়েত সমিতি, অপশান ডি ইউনিয়ন বোর্ড। তো এর সঠিক উত্তর হবে অপশান সি পঞ্চায়েত সমিতি। পরের প্রশ্ন, কোন সংবিধান সংশোধনের মাধ্যমে পঞ্চায়েত রাজকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়? অপশান এ ৫৬, অপশান বি ৭৩, অপশান সি ৭৪, অপশান ডি ৭৬। তো এখানে সঠিক উত্তর হবে অপশান বি ৭৩তম সংশোধনী। পরে, বর্তমানে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত সমিতির সংখ্যা কত? অপশান এ ৩৪১, অপশান বি ৩৪৪, অপশান সি ৩৩৩, অপশান ডি ৩৩৪। তো এর সঠিক উত্তর অপশান এ ৩৪১। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গ সরকার স্থানীয় স্বশাসিত সংস্থায় গণতান্ত্রিক নির্বাচন কোন সালে চালু করে? অপশান এ ১৯৭৭, অপশান বি ১৯৭৮, অপশান সি ১৯৭৯, অপশান ডি ১৯৮০। তো এটা সঠিক উত্তর অপশান বি ১৯৭৮। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গে পৌরসভা সংখ্যা কত? অপশান এ ১৯৯, অপশান বি ১০৪, অপশান সি ২৫৬, অপশান ডি ১০১। তো এখানে সঠিক উত্তর হবে ১১৯টি, অপশান এ। পরে, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনে মহিলাদের জন্য কত শতাংশ আসন সংরক্ষিত? অপশান এ 20%, অপশান বি 33%, অপশান সি 30%, অপশান ডি 50%। তো এখানে সঠিক উত্তর 33%। পরের প্রশ্ন, ভারতে পঞ্চায়েত রাজ ব্যবস্থা চালু হয় কোন সালে? অপশান এ ১৯৫৬, অপশান বি ১৯৫১, অপশান সি ১৯৫৯, অপশান ডি ১৯৬১। তো সঠিক উত্তর হবে অপশান সি ১৯৫৯। প্রথম পঞ্চায়েত কোথায় হয়েছিল? প্রথম পঞ্চায়েত হয়েছিল রাজস্থানে, মাথায় রেখো। পরের প্রশ্ন, পঞ্চায়েত রাজ ব্যবস্থাকে অধিক ক্ষমতা ও দায়িত্ব প্রদানের সুপারিশ কোন কমিটি করেছিল? অপশান এ জৈন কমিশন, অপশান বি মেহতা কমিটি, অপশান সি মণ্ডল কমিশন, অপশান ডি উপরের কোনোটি নয়। তো এখানে সঠিক উত্তর মেহতা কমিটি বা অশোক মেহতা কমিটি। পরের প্রশ্ন, নিম্নলিখিতের মধ্যে কারা পঞ্চায়েত রাজ প্রতিষ্ঠানে বিশেষ প্রতিনিধিত্ব পায়? অপশান এ মহিলা, অপশান বি ওবিসি, অপশান সি সমবায় সমিতি, অপশান ডি সকলে। এটা পায় অপশান এ মহিলারা বিশেষ প্রতিনিধিত্ব পায়। পরের প্রশ্ন,
পঞ্চায়েত রাজের ক্ষমতা ও দায়িত্ব কে পরিবর্তন করতে পারে? অপশন এ রাষ্ট্রপতি, অপশন বি রাজ্য সরকার, অপশন সি রাজ্যপাল, অপশন ডি কেন্দ্র সরকার। তো পঞ্চায়েত রাজের ক্ষমতা ও দায়িত্ব পরিবর্তন করতে পারে রাজ্য সরকার, অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার প্রাথমিক স্তর কোনটা? প্রথম স্তর হলো অপশন এ গ্রাম পঞ্চায়েত, অপশন বি পঞ্চায়েত সমিতি, অপশন সি জেলা পরিষদ, অপশন ডি জেলা সমিতি। তো এখানে সঠিক উত্তর হলো গ্রাম পঞ্চায়েত। ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার এটা হলো ফার্স্ট গ্রাম পঞ্চায়েত। পঞ্চায়েত গ্রাম সভার প্রতিষ্ঠা কোন সংবিধান সংশোধনের মাধ্যমে বাধ্যতামূলক করা হয়? ৭১তম, অপশন বি ৭২তম, অপশন সি ৭৩তম, অপশন ডি ৭৪তম। তো এটা সঠিক উত্তর হবে অপশন সি ৭৩তম সংশোধনী। পরে দেখো, নির্বাচিত পঞ্চায়েতের কার্যকালের মেয়াদ কত? আচ্ছা, অপশন এ ১ বছর, অপশন বি ৩ বছর, অপশন সি ৪ বছর, অপশন ডি ৫ বছর। তো এটা সঠিক উত্তর হবে অপশন ডি ৫ বছর। পরে ১৯৪৭ সালের আগেও কোন রাজ্যে পঞ্চায়েত রাজ ব্যবস্থা ছিল? অপশন এ মহারাষ্ট্র, অপশন বি গুজরাট, অপশন সি বিহার, অপশন ডি উপরের সবকটি। তো সঠিক উত্তর অপশন সি বিহার। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গে পঞ্চায়েত সমিতির মোট সংখ্যা? অপশন এ ৩২৫-এর বেশি, অপশন বি ৫০০-র কিছু কম, অপশন সি ৫০০-র বেশি, অপশন ডি ২২৫-এর বেশি। এটা সঠিক উত্তর ৩২৫-এর বেশি। আজকের মতো এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ বাই বাই, ভালো থেকো সকলে। ক্লাস ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে যাও। থ্যাংক ইউ।